24 ঘন্টার মধ্যে শরীরের অর্ধেক মাংস খেয়ে ফেলে এই ভয়ঙ্কর রোগ। একটা ছোট্ট কাটা দাগ, এমনকি নখের আঁচড়ও আপনি হয়তো গুরুত্বই দিলেন না, কিন্তু আপনি জানেন কি, সেই সামান্য দাগটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের শুরু। প্রথমে একটু জ্বালা, তারপর ব্যথা, আর এরপরেই আপনার শরীর নিজের মাংস নিজেই গলাতে শুরু করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এমন একটা রোগ আছে যেটা মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে খেয়ে ফেলে। 24 ঘন্টার মধ্যেই শরীরের অর্ধেক অংশ নষ্ট হয়ে যেতে পারে এবং চিকিৎসা না পেলে বাঁচার সম্ভাবনা মাত্র 30%। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই ব্যাকটেরিয়া হয়তো আপনার আশেপাশেই লুকিয়ে আছে, ঠিক এই মুহূর্তেও। তাই আপনি যদি এমন ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করতে চান, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। কারণ আমরা ভয় দেখাই না, ভয়ের ভেতর থেকেই আপনাকে রক্ষা করার চেষ্টা করি। পয়েন্ট 1, এই রোগটার নাম কি? নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। ডাক্তাররা একে বলেন ফ্ল্যাশ ইটিং ডিজিজ। ব্যাকটেরিয়ার আক্রমণে শরীরের টিস্যু গলে যেতে থাকে, আক্রান্ত জায়গা কালচে হয়ে যায়, যেন শরীরের ভেতর আগুন জ্বলছে। এতটা ভয়াবহ যে চিকিৎসার জন্য সময় পাওয়া গেলেই যুদ্ধে জেতা যায়, কিন্তু তখনও যুদ্ধটা অনেক কঠিন। পরের পয়েন্টে জানবেন এটা শরীরে ঢুকে কিভাবে। পয়েন্ট 2, কিভাবে শরীরে প্রবেশ করে। একটা ছোট্ট কাটা দাগ অথবা নখের আঁচড়, এমনকি পোকামাকড়ের কামড় পর্যন্ত সবই হতে পারে এই রোগের জীবাণুর প্রবেশ পথ। অনেকেই ভাবেন শুধু অপরিষ্কার পরিবেশে এসব হয়, কিন্তু না, সুস্থ পরিষ্কার মানুষও এখন আক্রান্ত হচ্ছেন। প্রথমে জায়গাটা লালচে হয়, তারপর ফুলে যায়, এরপর ব্যথা শুরু হয় এমনভাবে যেটা সাধারণ ব্যথার মতো নয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি আসছে ঠিক পরের পয়েন্টে। পয়েন্ট 3, বাহির থেকে বোঝা যায় না। হ্যাঁ, শরীরের ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটলেও বাইরে থেকে খুব একটা বোঝা যায় না শুরুতে। এটাই এই রোগটার সবচেয়ে বিপজ্জনক দিক। অনেক সময় রোগী যখন বুঝতে পারে তখন দেরি হয়ে যায়, ইনফেকশন ছড়িয়ে পড়ে পুরো শরীরে, আর তখন একটা অঙ্গ কেটে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। এরপর জানাবো কারা এই রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। পয়েন্ট 4, কাদের বেশি হয় এই রোগটি। আগে মনে করা হতো শুধু ডায়াবেটিস বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে এই রোগটি হয়, কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে একদম সুস্থ, তরুণ, ফিট মানুষও এই রোগে আক্রান্ত হচ্ছেন। ব্যাকটেরিয়ার ধরন বদলে যাচ্ছে, আর আমরা এখনো পুরোপুরি বুঝেই উঠতে পারিনি এর আচরণ। তাহলে এখন প্রশ্ন হলো, বাঁচার উপায় কি? পয়েন্ট 5, এ রোগের প্রতিকার আর প্রতিরোধ। বাঁচার একমাত্র উপায় হলো সতর্কতা। কোনো কাটা দাগকে হালকাভাবে নেবেন না, পরিষ্কার রাখুন। ব্যথা বা ফোলা ভাব হলে দেরি না করে ডাক্তার দেখান।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ভিডিওর মতো সচেতনতা ছড়িয়ে দিন। আপনার মতে এমন ভয়ঙ্কর রোগ থেকে বাঁচতে সবচেয়ে জরুরি পদক্ষেপটা কি হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। আর দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।